নম্বর সূরা সূরা ফুরকানের ৮০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ৮০ নম্বর আয়াত থেকে ৬৯ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করছি। আমি তিলাওয়াত করে যেই সওয়াব পেয়েছি আপনাদের আমলনামায় ওই সওয়াব দিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা সূরা ফুরকান নাজিল করেছেন। এই সূরা ফুরকান গোটা কোরআনটাই হচ্ছে ফুরকান, গোটা কোরআনটাই হচ্ছে কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের অসংখ্য নাম আছে না নাই? বলেন আছে না নাই? সূরা ফুরকানের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলছেন তার হাবিবকে এবং ফুরকান নামক গ্রন্থকে আল্লাহ কেন নাজিল করেছেন। এই জাতিকে সতর্ক করাবার দায়িত্ব কার? আলেমদের। জোরে বলেন কার? আলেমদের। আলেমরা জাতিকে সতর্ক করাবে কোরআন হাদিস দিয়া না কোরআন হাদিস বাইরে? মানে আমার দেশে কোরআন হাদিস দিয়ে বুঝায় টেন্ডারবাজি করেন না, চাঁদাবাজি করেন না, দুর্নীতি করেন না, দেশের টাকা বিদেশে পাচার করেন না। এই কথাগুলি, এই কাজগুলি হচ্ছে খারাপ কাজ। তো খারাপ কাজের বাধা দেওয়া আর অসৎ কাজে বাধা দেওয়া, সৎ কাজের আঞ্জাম দেওয়া বিধান কার? কিন্তু এই কথাগুলি বললে এক দলের গায়ে চুলকানি উঠে। কথা কন ঠিক কিনা? এই কথাগুলি বললে এক দলের গায়ে চুলকানি উঠে। কয় আম গরে কইছে তোরা এই কাজ করস এই জন্য তোর গায়ে লাগে। সুদ খাইলে সুদের বিরুদ্ধে বলে সুদখোরের গায়ে লাগবে, ঘুষ খাইলে ঘুষের বিরুদ্ধে বলে ঘুষখোরের গায়ে লাগবে, যারা চাঁদাবাজ টেন্ডারবাজের বিরুদ্ধে বলে যাদের গায়ে লাগে বোঝা যায় ওরাও চাঁদাবাজ টেন্ডারবাজ। কথা বলে ঠিক কিনা? এই কথাগুলি বললে রাজনীতির ওয়াজ, মানে শীত করে হুতায় ফেরো ভাড়া দিলে কুলফল্লা পারে না। হ্যাঁ কয় রাজনীতির ওয়াজ। বেটা রাজত্ব আল্লাহর, আল্লাহর রাজত্ব আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে, নবীর হাদিস দিয়ে চালাতে হবে, এটা ইসলামের রাজনীতি। আর যারা বলে ইসলামের রাজনীতি নাই, এরা আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ফেরাউন, হামান, কারুনের বংশধর। কথা কোন ঠিক কিনা? ওরা চায় যে আমরা এইগুলা নিয়ে মাথা না গামাই। আরে বেটা দেশ তুই জন্মগ্রহণ করছ, আমিও করছি, তুইও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। নবীর ওয়ারিস হিসাবে হক কথা বলা লাগবে। কোন টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুন রাহাজারি করে এদেরকে সমর্থন করা যাবে। কথা কি আমার না আল্লাহ? জোরে কয় না কথা কার? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বললেন হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবীওয়ালাদের সঙ্গী হয়ে যাও। এখন যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে এরা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? তা আল্লাহ কয় সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুতরাং আমরা সাপোর্ট করলে আল্লাহওয়ালাদেরকে করব, নবীওয়ালাদেরকে করব। যারা গুম খুন হত্যা করে, দেশের টাকা বিদেশে পাচার করে, টেন্ডারবাজি করে, এদের পক্ষে থাকবো না, পক্ষে থাকবো আল্লাহওয়ালাদের পক্ষে, নবীওয়ালাদের পক্ষে। এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? একটু আগে হুজুর যে বললেন ইমানের দায়িত্ব কি, কথা কয় না? তাহলে সত্যবাদীকে সমর্থন করা, আল্লাহওয়ালা নবীওয়ালাদের সাথে থাকা, এই কথাটা কি আমার না আল্লাহর? তো যারা আমাদেরকে উপেক্ষা করে কথা বলে, ইগনোর করে কথা বলে, ক্রিটিসাইজ করে কথা বলে, বোঝা লাগবে এদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? 16 বছর দেশের টাকা বিদেশে পাচার করলো, বিএনপি জামাত হেফাজতের কর্মীদেরকে বিনা কারণে হত্যা করলো, পিলখানার হত্যা, 28 অক্টোবরে হত্যা, শাপলাখানে হত্যা, তারপর হচ্ছে ছাত্র আন্দোলনে হত্যা। এই খুনিদেরকে যারা সমর্থন করে এরাও খুনির বাচ্চা, খুনি। কথা কন ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা, ইমামদারের বাচ্চা খুন রাহাজারি যারা করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এদেরকে সমর্থন করতে পারে না যার মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকে। কথা বলে ঠিক কিনা? ঈমান কারে কই তুই তো বুঝছেন না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা,
আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো। যদি তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নবীওয়ালাদের সঙ্গী হয়ে যাও। ঘোষণাকার, জোরে কয় না ঘোষণাকার। তাহলে আমাদের দায়িত্ব জাতিকে সতর্ক করাবার জন্য সূরা ফুরকানের ১ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বললেন, বরকতময় তিনি যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাজিল করলেন, যাতে করে ফুরকান দিয়ে আমার হাবিবুল্লাহ বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন। এই জন্য কোরআনুল কারীম গ্রন্থটাকে, ফুরকান নামক গ্রন্থটাকে নাজিল করে দিয়েছেন একজন, তিনি কে? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, এই সূরা ফুরকানের ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ৩ জনের কথা বললেন, ৩টা কাজের কথা বললেন। এই ৩টা কাজ যারা করবে তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি, আর ৩টা কাজ যারা করবে না ওরা আল্লাহর খাঁটি বান্দা বান্দি হতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا আল্লাহ তাআলা বললেন, এ দুনিয়ার মানুষ যারা, ১ নাম্বার যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। ২য় নাম্বার যারা মানুষ খুন করে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। ৩য় নাম্বার যারা যারা ব্যভিচার করে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। এইবার বোঝা রাখবেন মুসলমান ইমানদারেরা, ১ নাম্বার হলো যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকে না, আল্লাহরে ডাকে আর আল্লাহর খাঁটি বান্দা বান্দি। যারা আল্লাহরে বাদ দিয়া বাবার নামে জিকির করে, তালা বাবা, খেতা বাবা, জোতা বাবা, ল্যাংটা বাবা, জুতা বাবা, সালসুর বাবা, আল্লাহর নাম বাদ দিয়া যাদের নামে জিকির করে ওরা খাঁটি বান্দা নয়, ওরা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে ভণ্ড আছে না নাই? মাজারও খাসি দেয়, গরু দেয়, কুত্তাও দিস, কুত্তার খাসি দেয় হই। আমার ঠিক কিনা কন? নিজের বাপ মারা খাবার দেয় না, মাজারও গিয়া খাসি দেয়, অথচ বাপ মারা খাওয়াইলে খুশি হয় কে? এই মুসলমান ইমানদারেরা, তুমি দান করতে পারো, মসজিদে মাদ্রাসায় কোরআনের মাহফিলে দান করতে পারো, ঈদগাহর জন্য দান করতে পারো, তুমি দিনের জন্য দান করতে পারো, দাওয়াতি তাবলীগী কাজের জন্য দান করতে পারো, ইকামতে দ্বীনের জন্য দান করতে পারো, কিন্তু মাজারে কারে দিবা? খাদেমে খাইয়া পেট মুড়া করব। টাকার দরকার জীবিত মানুষের, মরা মানুষের টাকার দরকার নাই, ঠিক কিনা? মাজারে যিনি হইয়া রয়েছে এটা জেতা না মরা? কথা কয় না? যদি আল্লাহর ওলি হয় শ্রদ্ধা করি, কিন্তু আমার দেশে এমনও মাজার আছে, গাদা একটা মাটি দিয়া কই গাদা শাহ, কুত্তা একটা মাটি দিয়া কই কুত্তা শাহ। আমার এলাকার মধ্যে এক বেটা কুত্তা মাটি দিছে দিয়া কই কুতুয়াল্লি শাহ। মানে কত ভণ্ডামি দেখেন, এর ইমানের অবস্থা দেখেন, এর ইমানে দেখেন কি অবস্থা। ভাইয়ের আমার, বাবার আমার, তাহলে আল্লাহ তাআলা বললেন আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকবো না। নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, জোরে বলুন তো জিকিরি করব কার? আল্লাহকে ডাকা মানে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহকে ডাকা মানে কার জিকির করা? আল্লাহর জিকির করা। জিকির হলো নামাজ, জিকির হলো কোরআন তেলাওয়াত, জিকির হলো তাহাজ্জুদের নামাজ, এশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাষের নামাজ। এই মুসলমান ইমানদারেরা, জিকির হলো গুনাহ করার সুযোগ আসছে, আল্লাহরে ভয় করিয়া গুনাহটা করেন না, এটার নাম তাকওয়া এবং এটার নাম জিকির। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান ইমানদারেরা, আল্লাহর খাঁটি বান্দা বান্দি তো তারা খুন খারাপি করে না, যারা জানা ব্যভিচার করে না, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকে না, একমাত্র আল্লাহকে ডাকে, এরা হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা বান্দি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ভালো করে কান লাগান রে মুসলমান ইমানদারেরা। আল্লাহকে ছাড়া যদি অন্য কাউরে ডাকো, অন্য কারো কাছে মানত করো, শিরক হয়ে যায়। মনে রাখবা, তোমার বাপ মার সব কথা মানতে পারবা না, তোমার বাপ মার কথা মানতে পারবা না। কোন কথাটা, যেই কথাটা শিরক হয়ে যায়, ওই কথাটা মানা যাবে না। আর মুসলমান নবী আলাইহিস সালাম বললেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, নবী বললেন, দুনিয়ার জমিনে তোমার বাপ মাই যদি তোমাকে খুন করে, মেরেও ফেলে, আগুনে পুড়িয়ে ফেলে, তারপরেও আল্লাহর সাথে শিরক করা যাবে না। বাপ মার দায়িত্ব সন্তানকে দ্বীনে ইলম শিখানো, বাপ মার দায়িত্ব সন্তানকে শিরক বেদাতের ব্যাপারে বোঝানো। কিন্তু বাপ মা তো নিজে বুঝেই না শিরক বেদাত কারে কয়, কুফর কারে কয়, বেদাত কারে কয়, শিরক কারে কয়, বুঝে না। এই জন্য যারা বুঝে উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, হক্কানি পীর মাশায়েখের কাছে যাওয়া লাগবে। এর ছাড়া ঈমান বাঁচানো সম্ভব হবে না, হবে না, ঠিক কিনা? ওদের বাপ মাই বুঝে না, বাপ মাই নিজে লইয়া যা মাজারো, যা খাসিটা দিয়া, নিজের ঘরও খানা নাই, ঠিক কিনা? কর কথা কর না কেন? ভাইরা আমার, বাবার আমার গো, ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বললেন, হযরত লুকমান হাকিমের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عظيم। আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর, স্মরণ করুন লোকমান হাকিমের কথা। যখন লোকমান তার সন্তানকে বলল, হে আমার সন্তান, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করবা না, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। ঘোষণা আমার নাকি আল্লাহর? তাহলে জীবনে 500 বছর 1000 বছর বাঁচলেন, কিন্তু শিরক করলেন, কুফর করলেন, ওই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। শিরক কুফর করার কারণে জীবনের ঈমান আমলগুলি বরবাদ করে দিবেন একজন, তিনি কে? ভাইরা আমার, বাবার আমার, ভালো করে কান লাগান রে মুসলমান ইমানদারেরা। তাহলে আল্লাহকে ছাড়া অন্য কাউরে ডাকা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মানত করা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো জিকির করা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কারো নামে মানত করা যাবে না। বিধান কার? ভাইরা আমার, বাবার আমার, এই যে কালো বক্স দেখছেন, এখানে কালো বক্স আছে না? কালো বক্সের মধ্যে কালো পিঁপড়া পড়লে দেখা যায়? দেখা যাইব? সমাজে, পরিবারে এমন ভাবে শিরিক ঢুকে আছে, এই কালো বক্সের কালো পিঁপড়ার মতো। ঘরে ঘরে শিরিক বেদাত ঢুকে রয়েছে। শুধু এইটা না, ঘরে ঘরে নাস্তিক তৈরি রয়েছে। আমরা হুজুররা ওয়াজ করলে রাজনীতির ওয়াজ, অথচ রাজনীতির ব্যাপারে কোরআনুল কারীমে 900-র উপরে আয়াত আছে। রাজত্ব আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এসবের ব্যাপারে যদি আপনার দ্বিমত থাকে, আপনার ঈমান থাকবে না। মুসলমানের বাচ্চা কয় রাজনীতির ওয়াজ, তো রাজত্ব আল্লাহর, আল্লাহর রাজত্বের রীতিনীতি কোরআন হাদিস দিয়া চলবে, এটাই মৌলিক কথা। কোন মুসলমান ইমানদাররা রাজনীতির কথা বলে বলে কোন তাফসীর মাহফিলকে যারা কটাক্ষ করবে, বোঝা লাগবে এর বিবেকে কুত্তা হিসাব করে দিছে। কোরআন দিয়ে নামাজ পড়ালে কয় খুশি, কোরআন
কোরআনুল কারীমের বিধিবিধান দিয়ে ঈদের নামাজ পড়ালে খুশি, তো আল্লাহ পাক সব দিতে পারলেন, আর রাজনীতি কেমনে চালাইবেন ওইটা বুঝি আল্লাহ কোরআনে দেন নাই? বলেন বলেন, দেন নাই? দেখছেননি কারবারটা? মুসলমান ইমানদারেরা গো, ভালো করে কান লাগান, আমাদেরকে বোঝা লাগবে, আল্লাহর বিধিবিধান বোঝা লাগবে। এখানে আমরা যতগুলি লোক আছি আল্লাহ পাকের সব কথাগুলি মানতে পারি না, কিন্তু বিশ্বাস আসেনি। জোরে কোন বিশ্বাস আসেনি? এমন লোক আছে কয় হুজুর আপনারা তো জুমার দিন আলোচনা করেন, ঠিকই বলেন, আসলে আমরাই মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে কইবে এটি নি ওয়াজ, তো তুই ওয়াজ করা, এই তুই ওয়াজ কর। রাজনীতির ওয়াজ কারে কয় বেটা? আল্লাহ তাআলা কয় ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রাজনীতির ওয়াজ কারে কই হুন্ডা যাবে না। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহ আমার, আসমান এবং জমিনের রাজত্ব জোরে বলুন তো কার? আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী, ক্ষমতা আমার। আল্লাহ কয় কাউরে ক্ষমতা দেয়, আবার কাউরে সুতার পিঠা খাওয়ায়া ক্ষমতা থেকে নামায়া দেয়। কত ক্ষমতা দেখাইছে কাদের কাকু, কত ক্ষমতা দেখাইছে শামীম ওসমান, কত ক্ষমতা দেখাইছে ডিবি হারুন্যা। এ কথা কয় না? খেলা হবে, সবাই খেলতো, মাঠও নামছে, তারা নাই। কথা কয় না কা? মুসলমান ইমানদারে খেলা হবে কয়া কয়া ফলাই গেল গা। কথা কোন ঠিক কিনা? কোথায় মানে কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, চাঁদাবাজ পালাইছে দেশটা সারিয়া, ঠিক কিনা? এই মুসলমান ইমানদারেরা হুজুরের বিরুদ্ধে রাজাকার রাজাকার, মৌলবাদ মৌলবাদ, জঙ্গি জঙ্গি কইতে কইতে সর্বশেষে পলায়ন করা লাগছে। তাদের সুরে যারা গান গাও তোমাদেরও কিন্তু পলায়ন করা লাগবে। যাদের মাথায় গোবর, যাদের মাথায় কুত্তা পেশাব কইরা দিছে, এরা অতীত থেকে শিক্ষা নেয় না। আর যাদের মাথার মধ্যে গিলু আছে, এরা অতীত থেকে শিক্ষা নেয় যে আমরাও যদি স্বৈরাচারদের মতন আলেমদেরকে রাজাকার মৌলবাদ জঙ্গি বলে গালি দেয়, আমাদেরকে জনগণ জাতা দিবে, জাতা। এরপরও বুঝে না, এদের বিবেকি কুত্তা পেশাব করে দিছেন। আচ্ছা আপনি কোন এখন এখান দিয়ে কটিয়া দিয়ে যাইবেন, এই যে কিশোরগঞ্জে যাওয়া যা, ঠিক না? আপনারা কি শেষ বর্ডার? কথা কয় না, শেষ বর্ডার। কালকে গাজীপুর প্রোগ্রাম গেছি, হিয়ান দিয়া শেষ বর্ডার কিশোরগঞ্জ। আবার আজ গেলেন নরসিংদী, ও মাই হিয়ান দিয়া ইয়াদি শেষ বর্ডার কিশোরগঞ্জ। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা। আমি রাস্তা গাড়ি চাইবারে চালাইতেছি, আমি রাস্তা আগাই না, কোন দেশ জানি যাই। এই নরসিংদীকে আর একটা রাষ্ট্র নাকি আল্লাহ জানে, নোয়াখালীর মতন। মারহাবা কইতেন না? ভাইরা আমার, বাবার আমার, সামনে দেখলেন একটা বাঘ আছে। যদি কেউ আইসা বলে মাস্টার বাড়ি বাজারে বাঘ আছে, আর 10টা বাঘ, বন্দুকের গুলিও কাম হয় না, বুঝেন নাই? একটা বললাম টেটা দিয়েও কাম হয় না। সুতরাং এই কথা শোনার পরে যারা বাজারও, মাস্টার বাড়ি বাজারও যাইবনি, কথা কয় না, যাইবনি, যাইতো না। কিরে গেলে বিপদ, গেলে বিপদ। এই সহজ কথাটা বুঝে না যে যারা আমগরে রাজাকার মৌলবাদ জঙ্গি কইছে, এরা কিন্তু কেউ ভারতে যায় নাই। যারা কইছে এরা কিন্তু ভারতে গেছে। যারা রাজাকার মৌলবাদ জঙ্গি আমগরে কইছে, আমরা কেউ পাকিস্তান গেছে, কথা কয় না, গেছে পাকিস্তান। যারা রাজাকার কইছে এরা বেঁকে গেছে। তো সুতরাং যারা আমগরে রাজাকার মৌলবাদ কয়ে কয়ে ফতন ডাইকে আনছে, তোমরা যারা হেই সুরে স্লোগান দাও, তো বোঝা যায় না এ গাদারতে আরো খারাপ। এ কথা কয় না, কথা কয় না। খালি ফেসবুক ও মিডিয়াতে ফটর ফটর করলে হইব,
মনে মনে দেখো চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে জনগণ কুত্তার চাইতে বেশি ঘৃণা করে, কথা কোন ঠিক কিনা? এই কথাগুলি বললে জ্বলে। ওই যে কাদের কাকু কইছিল, জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা, জ্বললে ঘুরে যাইবা। কারণ হক কথা মুমিনেরা হজম করে, মুনাফেকেরা হজম করতে পারে না, কথা কোন ঠিক কিনা? তাহলে আমার আব্বাজিরা বুঝলাম এই রাজত্ব চালাবার কোরআন হাদিস দিয়ে বিধানকার, সমাজ চালাবেন কোরআন সুন্নাহ দিয়া বিধানকার, পরিবার চালাবেন কোরআন সুন্নাহ দিয়া বিধানকার। 500-1000 বছর বাচ্চা গেলেন কিন্তু হক কথাটা কইতালেন না। ওই জিন্দেগির কোনো দাম নাই, ওই ইমানের কোনো দাম নাই। মুসলমান ইমানদারেরা 500-1000 বছর ইবাদত কইরা গেলেন কিন্তু হক কথা বলতে পারলেন না। আপনি তলে তলে চাঁদাবাজ টেন্ডারবাজ সুদখোর ঘুষখোরে সমর্থন করেন, তাহলে বোঝা যায় এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ যেমন কোরআনে বলছেন সত্যবাদীর সঙ্গী হও, আল্লাহওয়ালাদের সঙ্গী হও, নবীওয়ালাদের সঙ্গী হও, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, তাহলে রাজত্ব জোরে বলুন তো কার? সর্ববিষয়ে ক্ষমতা কার? জোরে বলে না ক্ষমতা কার? আল্লাহ যাদেরকে চায় ক্ষমতা দেয়, আবার যাদেরকে চায় আল্লাহ ক্ষমতা দেখে নামায়া দেয়। এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে ওই যে ফেরাউন লাগলো, ফেরাউনের পতন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ওই যে নমরুদ লাগলো, নমরুদের পতন হয়ে গেল। তেমনি ভাবে নবীর ওয়ারিস হলো ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে লাইগো না, পতন হয়ে যাইব গা। মুসলমান রে, মুসলমান ইমানদাররা, তুমি সমাজের নেতা হও। আমি প্রায় মাহফিলে বলি, তুমি সমাজের নেতা হও, সমাজের এমপি হও, সমাজের মন্ত্রী হও, সমাজের মেম্বার চেয়ারম্যান হও, বাধা নাই। তুমি নেতা হইবা ওমর ইবনে খাত্তাবের মতন, ঠিক কিনা? এমন নেতাও বিয়া। এই সূরা ফুরকানের ভিতরে এই তাফসীর শানে নজুলের মধ্যে আসছে ওমর ফারুকের মতন একজন নেতা, তিনি এই সূরা ফুরকানের তেলাওয়াত শুনতেছে মাগরিবের সালাতে। তিনি সফরে গেলেন, আসার পথে এক মসজিদে ঢুকলেন, তিনি মাগরিবের সালাত পড়লেন। তো তিনি দেখলেন যে মাগরিবের সালাত যিনি পড়াইতেছে, ইমামতি করতেছে, এই সূরা ফুরকান তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের ভিতরে ওমর ইবনে খাত্তাব ভিন্নতা লক্ষ্য করলেন, তেলাওয়াত মিলে না। নামাজ শেষে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই ইমাম সাহেব তিলাওয়াত করলেন, তিলাওয়াত তো মিলে না, চলেন নবীজির দরবারে। হযরত ওমর বললেন, যেহেতু রাসূলুল্লাহ ছেড়ে আমি নিজে নিজে বিচার করতে পারবো না, আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে যাই। আমরা হইলে কি করতাম? নেতার নাম দিয়ে সাদাবাজি করতাম, কথা কয় না, কথা কয় না। নেতার নাম দিয়ে টেন্ডারবাজি করতাম। ওমর কয় না, আমার নেতা আছে, আমার লিডার আছে, সুবহানাল্লাহ কইতেন না, আমার পয়গম্বর আরবি আছে, আমার নবীরে নাজি গায়ে আনতাজি ইমাম সাহেবরে ধরতাম না, সুবহানাল্লাহ কইতেন না। ভাই আমার, বাবার আমার, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন রাহমাতুল আলামিনের দরবারে। নবী গো, মাগরিবের সালাতে ইবনে হিশাম তিলাওয়াত করলো, কিন্তু তিলাওয়াত তো মিলে না। কয় কি মিলে না? আমি যেমনি তিলাওয়াত করি মিলে না, আপনি আমার যেমনি শিখাইছেন মিলে না। ইবনে হিশাম যেন অন্য কোন riwayate তিলাওয়াত করেছে। নবী আলাইহিস সালাম বলেন, ইবনে হিশাম পড়ো না, তুমি তিলাওয়াত করো। ইবনে হিশাম তিলাওয়াত করলেন। নবী বললেন, ইয়া ওমর, ওমর রে, ইকরা ফি তিলাওয়াতিল কোরআন, তুমিও কোরআন তিলাওয়াত করো, সূরা ফুরকান থেকে তিলাওয়াত করো। ইকরা ফি তিলাওয়াতিল কোরআন, কোরআনের মধ্য থেকে সূরা ফুরকান থেকে তিলাওয়াত করো। সূরা ফুরকান এবার তিলাওয়াত করলেন। নবী বললেন, ওমর রে, যেই লোকটা সূরা ফুরকান ইবনে হিশাম তিলাওয়াত করলো, তোমার লগে মিলছিনি? কয় না। তুমি যে তিলাওয়াত করলা, ইবনে হিশামের লগে মিলছিনি? কয় না। নবী বললেন, ওমর, ইবনে হিশাম যেই রাওয়ায়াতের উপর তিলাওয়াত করেছে, আর তুমি ওমর যেই রাওয়ায়াতের উপর তিলাওয়াত করেছো, এইভাবে 7টা রাওয়ায়াতের উপরে জিবরাইল কোরআনুল কারীম আমাকে শিখায়া গেছে। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও,
দাও, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। মারহাবা কম, আরো জোরে বলেন না মারহাবা। ওমরের মতন একজন নেতা, যেই নেতা কাউরে সার দিয়ে কথা বলে নাই। এ বাংলার মুসলমান, পৃথিবীর মুসলমান, সবচেয়ে বড় জিহাদ হলো জালিম শাসকের সামনে হক কথা বলা, জালিমদের বিরুদ্ধে হক কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? হক কথা যদি না বলতে পারেন, আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা আলে ইমরানের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা বললেন, নবী আলাইহিস সালামকে জানায়া দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া বিধানকার। আরো জোরে কয় না কার? কোন মুসলমান খারাপ কাজ দেখলে মুখ বন্ধ রাখতে পারে না। যদি আপনি চুপচাপ থাকেন, মনে রাখবেন আপনার নামাজ কবুল হবে না। নবী বললেন, শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কাতার হবে 80টা, অন্যান্য নবীর উম্মতের কাতার হবে 40টা, এই মোট হলো 120টা কাতার হবে। 120টা কাতারের ভিতরে আমি রাসূলুল্লাহর উম্মতের কাতার হবে 80টা। 80টা কাতারের লোক জান্নাতে যাবে। এর মধ্যে যারা হক কথা বলতো, জিহাদ করতো, ইসলামী আন্দোলন করতো, দিন কায়েমের চেষ্টা করতো, দিনের জন্য শহীদ হয়েছে, এরকম 70,000 লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। মুরব্বীর দেখছেননি? ভাবার আসেনি? দেখছেননি কি তাকবীর দিছে? মুরব্বী যেই জোরে তাকবীর দিছে, আপনারা তো জোরে কইতে পারেন নাই। আপনারা কি দুর্বল হয়ে গেছেন গা? গীতা ঘুমাইতে শুনি কোন আপনার সিলেট এক হুজুরে কইছে ঘুমাইতা শুনি বাজে কোন আমি আসাব আমরা ঘুমাইলে তোমার কিতা, তুমি তোর মিশা মাত মারতা না, তোমার মাত তুমি মাতো খা, তাবারক সব ডাকি দিবা। কি আপনারা ঘুমাইতেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুরব্বির ঈমানের জোশ আছে, দেখছেন কি তাকবীর দিছে? মারহাবা কইতেন না? আর জোরে কইতেন না মারহাবা? তাহলে হক কথা বলা লাগবে। হক কথা বলতে কি আমার বাবার বিরুদ্ধে যাবে যাক, মার বিরুদ্ধে যাবে যাক, স্ত্রী সন্তানের বিরুদ্ধে যাবে যাক, সমাজের রাষ্ট্রের বিরুদ্ধে যাবে যাক, কিন্তু হক কথা বলা লাগবে রে মুসলমান। বিধান জোরে বলুন তো কার? আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। বিধানকার। কিছু লোক আছে হক কথা কইতে রাজি না, ভিট বাসায় চলে, না 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 না, যাক যাক, আরে দাঁড়ে, আরে জন না ধরে। আসেনি এমন মুসলমান? কথা কয় না, কথা কয় না। হক কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে। জোরে বলুন তো বিধানকার। এই মুসলমান ইমানদারেরা, আপনি যে একজন মুসলমান, আপনি কেন হক কথা বলবেন না? আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত। কারণ দুনিয়ার জমিনে আমরা সবচেয়ে বেশি ভয় করে, জোরে বলুন না, জোরে বলুন তো কাকে? জোরে বলুন না কাকে? ভাইরা আমার, বাবার আমার গো, ও মুসলমান ইমানদারেরা, বিধান আল্লাহর। মুসলমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি দিয়া দিলেন। এ পয়গম্বর,
আমার, আপনি যখন মেরাজ করিয়া যখন আপনি চলে যাবেন গো, কয়েক মাস পরে কয়দিন পরে হিজরত করিয়া মদিনায় যাবেন, মদিনার গভর্নর হবেন। মদিনার গভর্নর হইয়া রাষ্ট্র কেমনে চালাইবেন 14 দফা কর্মসূচি দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর বিধানের কর্মসূচি, সূরা বনী ইসরাইলের মধ্যে আছে। আচ্ছা, আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী যদি রাষ্ট্র চালায়, টেন্ডারবাজ থাকবে? চাঁদাবাজ থাকবে? আসিয়ার মতন কোন মা বোন ধর্ষণ হবে? শহীদ উসমান হাদির মতন কেউ খুন হবে? এই পর্যন্ত খুনের বিচারটা হইতেছে না। উসমান হাদির যদি বিচারটা না হয়, মনে রাখবেন আপনার আমার ছেলেও দুনিয়া থেকে যদি কেউ সরাইয়া দেয়, বিচার তো পাইতেন না। বিচার হওয়াই লাগবে, কথা কন ঠিক কিনা? বিচার আপনারা চাননি? কথা কন না চাননি? আরো জোরে কন না চাননি? আমাদের শহীদ উসমান হাদিবের জানাজায় আমরা গেছিলাম, আমরাও ছিলাম, সামনে ছিলাম। আমাদের এই যে উপদেষ্টা ইউনূস সাহেব কয়, আমরা হাদিকে বিদায় দিতে আসিনি তো কিতা করতেইছ? এই জানাজার মাঠে লক্ষ লক্ষ মানুষের একটা আশা ছিল, কি জানেন? আমরা তো জানাজার মাঠে ছিলাম, লক্ষ লক্ষ মানুষের আশা ছিল যে ডক্টর ইউনূস বলবেন যে আজকে যেই হাদি হক কথা বলার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনারা যদি সাহায্য করেন, আমি যেই দেশে হোক খনি পলায়ন করে থাকলে আমি আইনা বিচার করব। এই কথাটা কইতে পারে নাই, কারণ যারা সুদ খায় এদের মধ্যে মানবতা নাই। যারা সুদখোর ঘুষখোর এরা হক কথা বলতে ভয় পায়, কথা কোন ঠিক না? বড় তোরে বুয়াইছে কি এর লাগিয়া? জামাত, শিবির, হেফাজত, চরমোনা, ইসলামী আন্দোলন, বিএনপি, ছাত্র আন্দোলন, এদের রক্তের উপর দিয়ে তো করে বসাইছে। বসানোর পরে আমানতের কি রক্ষা করছো? আমানতের যে খেয়ানত করে মুনাফেক, কথায় কথা যে মিথ্যা বলে মুনাফেক, ওয়াদা খেলাপ করে মুনাফেক, আমানতের খেয়ানত করে মুনাফেক। ওরা জনগণের আমানতের খেয়ানত করেছে, ওরা মুনাফেক, কথা কোন ঠিক কিনা? জনগণের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা কি আদায় হইছে? আসিয়াকে দর্শন করলো ইউনূসের আমলে, বিচার হইছে? গাজীপুরে সুন্নি জামাতের একজন ইমাম হোক অন্য দলের, তাকে পিটটা মেরে ফেললো, বিচার হইছে? কথা কোন বিচার হইছে? একটা খুনের বিচার হয় নাই, একটা টান্ডার বা চাঁদাবাজের বিচার হয় নাই। যদি বিচার হইতো, শহীদ উসমান হাদি অল্প বয়সে আমাদের কাছ থেকে বিদায় নিত না, কথা কোন ঠিক কিনা? অনেক কথা বললে রাজনীতির ওয়াজ বেটা, এই বেটা ন্যায় নীতির বিচার করতে হইব, আল্লাহর বিধানে আসেনি। ন্যায় বিচার চাইতে হইব, প্রতিবাদ করতে হইব, আল্লাহর বিধানে আসেনি। আল্লাহ তাআলা কি কয় দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কি কয় দেখেন, তুই রাজনীতির ওয়াজ ফাচ্চা ব্যাককলের গরের ব্যাককল গাদার গরের গাদা। আল্লাহ কয় ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কয় যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না, ওরা ফাসিক, ওরা জালেম, ওরা কাফের। কথা কি আমার না আল্লাহর? তুমি হও বিএনপির নেতা, তুমি হও আওয়ামী লীগের নেতা, তুমি হও জামাতের নেতা, তুমি হও হেফাজত, জমিয়ত, চরমোনার নেতা, তোমার উপরে আল্লাহর বিধান হলো, তোমার উপরে রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হলো কোরআন সুন্নাহ দিয়ে ন্যায় নীতির বিচার করা লাগবে। ন্যায় নীতির বিচার না করলে কিয়ামতের ময়দানে কারুন, হামান, নমরুদের লগে তোদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। মুসলমান হিসাবে কোরআন সুন্নাহর বিধিবিধান দিয়ে যদি রাষ্ট্র চালায়, ধরেন তারেক জিয়া ইমাম দকি, যদি তিনি ক্ষমতায় যান, তিনি যদি কোরআন সুন্নাহর বিধিবিধান দিয়ে আলেমদের পরামর্শ রাষ্ট্র চালায়, আমরা আলেমরা কি বলবো? আপনিই থাকেন। হাসিনার পতন হইতো না, পতন হয়েছে আলেমদের বিরুদ্ধে গিয়া, ইসলামের বিরুদ্ধে গিয়া, পিলখানা হত্যাকাণ্ড ঘটাইয়া ৭৭,০০০ আলেম মাইরা, ছাত্র আন্দোলনে মাইরা, এই হত্যাকাণ্ড ঘটাইয়া ওর পতন হয়েছে, কথা কোন ঠিক কিনা? নাহলে কিন্তু পতন হতো না, সত্য কথা যেটা।
কথা কোন ঠিক কি না? যদি কোরআন হাদিস দিয়া ন্যায় নীতির বিচার করতো, ইনসাফ, ইনসাফ কারে কয়? ইনসাফ, ইনসাফের কথা বলতে গিয়া উসমান হাদি শহীদ হয়েছে। ইনসাফ কারে কয়? উসমান হাদি বলেন আমার শত্রু হোক, তার প্রতি আমি যেন ইনসাফ করতে পারি। দেখছেন নি কেমন কথা বইলা গেছে? সুবহানাল্লাহ কইতেন না? যে ইনসাফ করব, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করব। তিনি কি বললেন? যে আমার শত্রু হোক, তাকে আমি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করব না। কথা কোন ঠিক কি না? আমার শত্রু হোক, বিএনপির হোক, মিথ্যা মামলা দেওয়া যাবে? অন্য দলের হোক, জাতীয় পার্টির হোক, মিথ্যা মামলা দেওয়া যাবে? ন্যায় ইনসাফের কথা সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, এই মুসলমান ইমানদারেরা, তাহলে হক কথা বলা লাগবে বিধানকার। যদি কোনো ইমাম হক কথা বলতে ভয় পায়, ওর পিছে যদি আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হইব? বলেন কবুল হবে? কবুল হবে না। আমার মসজিদের আমি যেখানে খতিব, ইমাম না, যেখানে খতিব জুমার খুতবা দেই, ওদের কথা কি জানেননি? আচ্ছা, একটা জুমার খুতবা যে দেই, এখানে কি শুধু সব হুজুর, শুধু আওয়ামী লীগের লোক, শুধু বিএনপির লোক? সমস্ত দলের লোক কিন্তু মসজিদে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সমস্ত দলের লোকেরা, আমরা যারা আছি মুসলমান হিসাবে, ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, পরিবার, সমাজ গঠনের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ন্যায় নীতি ইনসাফ, কেমন ইনসাফ আপনি দেখেন, ভালো করে কান লাগান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মহিলা আসলো। আয়েশা কত তেল নিছে, তেল, রাষ্ট্রীয় তেল আছে না? কথা কয় না। রাষ্ট্রীয় তেল কই পাওয়া যায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকার যে জায়গায় জায়গায় তেল দে, চাউল দে, ডাউল দে, দেয়নি? আচ্ছা, না আমার দেশে তো খাড়ের নিচে তেলের খনি, মাশাআল্লাহ, ওনো 5 দিয়ে গুতাইয়া মাটিতে তেল বাড়ি করতে না, খাড়ের নিচে পাওয়া যায়। কথা কয় না? কথা কয় না? ঠিক নি? তেল নিতে আইছে। যখন তেল নিতে আসলো, কি 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 আসতে, যখন তেল নিতে আসলো, তেল নিয়ে যাওয়ার সময় বেডির তেল ভরে গেছে মরুভূমির মাটি, মাটি তো সুসা খাইয়ে ইলিশ। ওই বুড়ি মহিলা দৌড়াইয়া ওমরের কাছে আসলেন, আমার তেল দিলেন। পড়িয়া তেলটা জমিনে পড়ে যায়, সাথে সাথে মরুভূমির বালি তেলটারে চুষে নিয়ে নেয়। আমিরুল মুমিনিন বললেন, বুড়ি তাই নাকি? বলে হা। এই নাও একটা চিঠি দিলাম। চিঠি? চিঠি দিলেন? আচ্ছা, রাষ্ট্র কি তেল অভাব আছে? জবাব দেন, তেলের অভাব আছে? উনি চিঠি দেয় কিন্তু, চিঠি দিয়া কি বেড়ি তেল খাওয়া যাইব? এই মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে পারতেন, কি বলতে পারতেন? ঠিক আছে, 5 লিটার গেছে, 10 লিটার লইয়া যাও। ওমর বললেন, না না, আমি যদি আরেক 5 লিটার তেল দিয়া দেই, আরেকজনের গণগণের হক নষ্ট হবে। এই হইল ইনসাফ। সুবহানাল্লাহ কইতেন না? তেল দিলে ভারী, কিন্তু আমি কার তেলটা দেব? তোমারটা তোমার দিছি, তোমার তেল পইরা মরুভূমির বালিতে শুকাই গেছে গা। এখন আমি যদি আলাদা আবার 5 লিটার তেল দেই, তো আরেক জনগণের হক নষ্ট হইব। আমি ওমর জনগণের হক নষ্ট করতে রাজি না। আর আমার দেশে গত 16 বছর জনগণের হক মাইরা মাইরা, টেন্ডারবাজি, চাঁদাবাজি কইরা, বিদেশে বাড়ি গাড়ি, কানাডা বাড়ি গাড়ি, আমেরিকা বাড়ি গাড়ি, লন্ডনে বাড়ি গাড়ি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে তো, যদি আল্লাহর ভয় থাকতো এই কাজ করতে পারতো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিলেন, যাও মহিলা, যেই জায়গায় তেলটা পড়ছে ওই জায়গায় নিয়ে রাখবা। বড়ি মহিলা চিঠি নিয়া দৌড়াইয়া ওই মরুভূমির জায়গায়, যেই জায়গায় তেলের কন্টেন খালি হয়ে পড়ে রয়েছে, যেই জায়গায় মরুভূমির তেলটা খেয়ে ফেলেছে, ওই জায়গায় চিঠিটা রাখছে। সাথে সাথে রে তেলগুলি মরুভূমির থেকে, মাটির নিচ থেকে উতলাইয়া উতলাইয়া অটোমেটিক বোতলের মধ্যে ঢুকে যায়। জোরে করে আল্লাহু আকবার। মহিলা চিন্তা করে রে, কাগজের
মধ্যে কি লেখা, এমন কি লেখা আছে যে তেলটা আমার ফেরত দিয়া দিল, জমিন ফেরত দিয়া দিল, মরুভূমির মাটি বালি আমার ফেরত দিয়া দিল। এইবার তেলটা, এইবার সিঁড়িটা খুলছে, খুললা দেখে রে ওমর কয়, এ জমিন, আমি কিন্তু ওমর, সিনস দ, আমি কিন্তু সেই ওমর, যে ওমর নবীর প্রেমে পড়িয়া, আল্লাহর প্রেমে পড়িয়া নিজের পিতা খাত্তাবের দুনিয়া থেকে বিদায় করে দিছি। আমি সেই ওমর, আমি ওমর নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার পয়গম্বরকে। সুবহানাল্লাহ কোন। আমি সেই ওমর, যে ওমর তলোয়ারে নিয়ে পয়গম্বর আরবির কল্লা কাটতে গেছিলাম। কল্লা কাটতে গিয়া রে নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি কালিমা পড়িয়া আমি ওমরের কল্লাটা ইসলামের জন্য কোরবান দিয়ে দিলাম। এ মরুভূমির মাটি, বুড়ি মানুষ, তেলটা খেয়ে ফেলছো, পড়ে গেছে, তেলটা খাইলা কেন? কেন খাইলা? নতুন করে আমি ওমর তেল ফেরত দিতে পারতাম, কিন্তু না, আমি কার তেল ফেরত দিব? এটা জনগণের ট্যাক্সের টাকা। সুবহানাল্লাহ কোন না। জনগণের ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, আপনার আমার টাকাও রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। আসার পথে এই টাকালা থেকে এই জায়গায় ৩-৪টা ব্রিজ পার হইলাম। এই ব্রিজগুলি কোন নেতার পকেটের টাকা নয়, এটা জনগণের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা? আপনারা কেবল হুজুর ট্যাক্স নেয় কেমনে? নেয় কেমনে? ওই তেল, পেঁয়াজ, আশা, রসুন, এলাচি, দারচিনি, যত পণ্য দ্রব্য কিনেন, ওষুধ বড়ি কিনেন, ওইখান থেকে দেখেন না লেখা থাকে 15% ভ্যাট। ভ্যাট কিতা খেলার ভ্যাট? ওই যে 15% ভ্যাট কেটে রাখছে, 20% কেটে রাখছে, 10% কেটে রাখছে। আপনি 100 টাকার ওষুধ কিনেন, 15 টাকা সরকারের ঘরে জায়গা, জনগণ ট্যাক্স দিয়া চলে, জনগণের ট্যাক্সের টাকায় রাস্তাঘাট হয়। সুতরাং এই দেশের নেতা নেত্রী দোষ দেওয়ার আগে জনগণ সোজা হওয়া লাগবে। জনগণ যদি নির্বাচনের আগে টাকা খাও, তাহলে নেতা খাইব নির্বাচনের পরে। আমরা তো নেতারে দোষ দিলাই, তো নেতার আগে জনগণ সোজা হওয়ার লাগবে। জনগণ যদি খায় তো নেতা কইব বুট কিনা লাইছি, এখন আমি যা মন তা করাম। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, ও আমি এখন মনে করেন প্রত্যেকের হাতে মোবাইল আছে, তো কথা কয় না, আপনার মোবাইল আপনি চালাইতেছেন, কি বাংলা লিঙ্ক ঢুকাইবেন না এয়ারটেল ঢুকাইবেন নাকি গ্রামীণ ঢুকাইবেন, কোনটা ঢুকাইবেন, এটা আপনার ইচ্ছা। কথা কোন ঠিক কিনা? সুতরাং জনগণের টাকা খাইয়া, নেতার টাকা খাইয়া যদি এরপরে নির্বাচনের পরে পাস করার পরে নেতার এখন আমার এইটা দেন, এইটা দেন, এই দাবি এই দাবি, নেতা কইব ভোট কিনে আনছি, এখন আমার আর কোনো দায়িত্ব নাই। কথা কয় না। হায়াতুস সাহাবার কিতাবের ভিতরে নবী বললেন, জনগণ যেমন হবে তেমন জাতের শাসক পাবে। জনগণ ভালো, শাসক ভালো। জনগণ যদি দুর্নীতিবাজ হয়, তাহলে জালিম শাসক আল্লাহ তাদের উপরে চাপায়া দেবে। ১৫০০ বছর আগে নবী বলে গেছে, ১৫০০ বছর আগে পয়গম্বর আরবি বলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাগুলি আমাদের দরকার আসেনি? আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করাবার। কোন নেতার কাছ থেকে খাবেন না, যেই নেতা হোক। নেতা যদি ইনসাফ ভিত্তিক হয়, নেতা যদি আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, যেই দলের হোক, ভোট দিয়েন। আমার জিগায় উত্তরবঙ্গে যাওয়ার পরে হুজুর এবার কেডা কেডা ভাস করব। প্রশ্ন যে এইবার ক্ষমতায় কেডা কেডা যাইব। আমি কি অনেক জায়গায় বিএনপি যাইব, ঠেকাইও রাখতে পারতো না। অনেক জায়গায় জামাত ইসলাম যাইব, ঠেকাইও রাখতে পারতো না। অনেক জায়গায় চরমুনাই যাবে, ইসলামী আন্দোলন যাবে, জমিয়ত যাবে, খেলাফত যাবে, ঠেকা রাখতে পারবে না। এবার নির্বাচন হবে, হগলে মিল্লা জিল্লা ফাঁস করবো। দেখেন, আপনি লিখে রেখেন, মিল্লা জিল্লা ফাঁস করবো। বগুড়ায় যেমন বিএনপি একসাঞ্চে যাইব, আবার বগুড়ায় পলাশ থানায় হাত পাকা, আবার সুন্দরগঞ্জে এক টানে জামাত ইসলাম। বুঝেন নাই? মিল্লা জিল্লা। হ্যাঁ, আমরা যারাই ক্ষমতায় যায়, মিল্লা জিল্লা দেশটারে ভারতীয় আগ্রাসনের হিংস্র থাবা থেকে রক্ষা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের দেশের জন্য কাজ করব, দশের জন্য কাজ করব। কথা কোন ঠিক কিনা? যেন কোনো কারো আমানত রক্ষা না, যেন আমানতের খেয়ানত না হয়। আপনি টাকা খাইয়া ভোট দিবেন, তো নেতার দোষ দিয়ে লাভ কি? দোষ তো আপনার।
500-1000 টাকা খাইতে বললে বইয়া তাই নির্বাচনের আগে লাইট জ্বালাই রাখে পুতরে কইয়া দিচ্ছে ভূত আর ঘর তো 4টা রুমে 4টা লাইট আছে ডিম লাইট লই আইস তো ভূত তো একবার ডিম লাইট খিতাল লাগি বেটা তো বইয়া রইছে ডিম লাইট মিনি করে জ্বলব না তাই বটিয়া দিব হকটল তো খাইবেন কয়দিন খাইবেন একদিন বুকবেন 3 দিন খাইবেন 1 বছর বুকবেন 5 বছর কথা কয় না কোন নেতার কাছ থেকে 1 টাকা খাবেন না কথা কি মনে থাকবে কথা কোন মনে থাকবে আল্লাহর রাস্তে আমানত যেখানে দিলে রক্ষা হবে ওখানেই আপনি আপনার আমানতটা দিবেন কথা কি ভেজাল আছে কথা কয় না হে মুসলমানি বান্দারা হযরত ওমর বললেন ওই চিঠির মধ্যে লেখা চিঠির মধ্যে কি লেখা দেখেন চিঠির মধ্যে লেখা আমির আল মুমিনিন আমি ওমর আমি রাষ্ট্রের দায়িত্বে আছি একজনের তেল আরেকজনকে দিতাম পারতাম না যার তেল তার কাছে যাইব এ জমিন তুমি তেলটা বক্ষণ করলা তেলটা ফেরত দিয়া লাও চিঠির মধ্যে লেখা এ জমিন তেলটা ফেরত দিয়া নাও যদি ফেরত না দাও তোমার বুকের উপরে বেনামাজি দাফন করব জমিন উমরের কথা শুনে রে জমিন সাথে সাথে তেলটা ফেরত দিয়ে দিল তাহলে বেনামাজির জমিনে ভয় পায় কেন ভয় পায় বেনামাজিরে যখন ফিটাইব জমিনেও আঘাত পাইব বেনামাজির জাহান্নামের আগুন দিয়া জ্বালাইলে ওই জমিনও আগুনের তাপ পাইব এই জন্য বেনামাজিরে পর্যন্ত মাটি ভয় পায় এমনকি শয়তান বেনামাজিরে দেখলে কয় 100 হাত দূরে থাকেন বিপদ সংকেত কথা কন ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদারেরা গো ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফ ভিত্তিক বিচারক ছিলেন সুবহানাল্লাহ বলবেন না এ মুসলমান আমরা উমরের ঘটনা বলি দাউদ নবীর ঘটনা বলি সুলাইমান নবীর ঘটনা বলি আমার নবীর ঘটনা বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কেন বলি আমরা শিক্ষা নেওয়ার জন্য বলি সুবহানাল্লাহ কইতেন না আমরা শিক্ষা নেওয়ার জন্য বলি রে মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বিচার আসলো দুইজন মহিলা সন্তান নিয়ে কারাকারি লাগছে এক মহিলা কইরা আমার সন্তান আরেকজন মহিলা কইরা আমার সন্তান একজনে কইরা আমার সন্তান তো এইরকম একটা ভেজাল লাগছে দাউদ আলাইহিস সালামের কাছে আসছে তো যেই মহিলা কান্নাকাটি করতেছে বেশি বেসম ধরে কান্দে না যখন কান্নাকাটি করে সন্তানটা দাউদ নবী কই সন্তানটা হের কিন্তু বিচার তো মনোভূত হয় নাই যখন বিচারের মজলিস থেকে যখন চলে যাচ্ছে এমন সময় বাদশা সুলাইমান মহিলারা জিজ্ঞাসা কি কান্দো কেন কয় কান্দি সন্তান তো আমার কিন্তু আপনার আব্বা রায় দিছে মহিলার নাকি সন্তান কয় তাই নাকি কয় আসো চলো বিচারের ফাইসালা হবে দাউদ আলাইহিস সালামের দরবারে গেলেন গিয়ে নিজের সন্তান দেখে বলে আব্বা গো আব্বা বিচার কিন্তু হয় নাই কই তুমি কি বলো তুমি তো আমার সন্তান তুমি কি বলো আমার কি বিচার হয় নাই বলতেছে আব্বাজি শ্রদ্ধা করে বলতেছে আব্বাজি গো একটু বিচক্ষণতার সাথে যদি বিচার করতেন নাই বিচার একজন না একজন পাইতো এইবার দাউদ আলাইহিস সালাম কয় এ আমার সন্তান তাহলে তুমি বুদ্ধি দাও তুমি পারবানি আব্বা আপনি যদি অনুমতি দেন আমি পারবো এইবার সুলাইমান আলাইহিস সালাম বললেন এই বাচ্চাটাকে এখন হত্যা করে ফেলা হবে যেহেতু বাচ্চা তুমি কও তোমার হ্যাঁ কয় হ্যাঁ সুতরাং বাচ্চা মেরালাম অন যেই মহিলার বাচ্চা না এই মহিলাকে মেরালাম কোনো সমস্যা নাই খুব সাহস মেরালাম কোনো সমস্যা নাই আর যে একজন মহিলা যার আসল বাচ্চা সে বলতেছে পয়গম্বর গো মারবেন না কতল করার দরকার নাই ওই মহিলাটারে বাচ্চাটারে দিয়া দেন নিজের জীবনটাকে মনটাকে শান্তি দিতে পারবো যে অন্যের ঘরে হইলেও আমার সন্তানটা ভালো আছে তখন সুলাইমান নবী কয় আব্বা এই মহিলার সন্তান এইটা সুবহানাল্লাহ বলেন দেখছেন নি আর যার সন্তান না হে কয় মেরলান আর যার সন্তান সে কয় থাক ওরেই দিয়া দেন তবু আমার সন্তানটা বাচ্চা থাকুক সুলাইমান নবী কয় আমার আব্বাজি
এই সন্তান আসলে এই মহিলার। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি ইনসাফ কারে কয়? ইনসাফ ভিত্তিক বিচার কারে কয়? সুবহানাল্লাহ বলতেন না? তাহলে মুসলমান ইমানদারেরা, ইনসাফ সমাজের মধ্যে থাকা লাগবে। ইনসাফ শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, আপনি পরিবার চালান, আপনি বাবা, আপনার উপরে দায়িত্ব। আল্লাহ যা বলেছেন সন্তানকে সম্পত্তি দেওয়া, মেয়েকে সম্পত্তি দেওয়া, কিন্তু আমার দেশে মেয়েকে সম্পত্তি দেয় না, ছেলেকে সম্পত্তি দিয়া দেয়। আর মায়ের কয় মা তোরে দোয়া কইরা দিলাম, যা দিলাম দোয়া কইরা খাইবি, জামাই বাড়ির ভিক্ষা কইরা। ঠিক কিনা কন? সুতরাং আপনার পরিবার আপনাকে ইনসাফ করতে হবে, সমাজেও ইনসাফ করতে হবে, রাষ্ট্রেও ইনসাফ করতে হবে। ইনসাফ না থাকলে তো আপনি জীবনে সুশাসক কায়েম করতে পারবেন না। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা গো, ইনসাফ যদি না থাকে, কারো উপর জুলুম করেও টিকা যায় না। আপনি কতক্ষণ জুলুম করবেন? কোন 50 বছর, 100 বছর? কিন্তু এই জুলুমের পরিণতি আসে না নাই? মুসা কালিমুল্লাহ, তার ভাইয়ের নাম, স্বাস্থ্য ভাইয়ের নাম হলো হারুন, স্বাস্থ্য ভাইয়ের নাম হলো কারুন। আমার দেশের হারুন না, মুসার ভাই কারুন না, স্বাস্থ্য ভাই কারুন না, এই দুটোই কোয়ালিটি। আমার বন্ধুরা, আমার বাবারা গো, হযরতে মুসা কালিমুল্লাহ তার স্বাস্থ্য ভাইয়ের কাছে গেছে। স্বাস্থ্য ভাইয়ের কাছে গিয়ে কইছে, স্বাস্থ্য ভাই, আল্লাহর বিধান, আল্লাহর বিধান হলো তুমি নামাজ পড়বা, যাকাত দিবা, দান করবা। কারণে উত্তর দিছে, হ্যাঁ খাইয়া আর কাপ নাই না, সম্পত্তি আমার, আর আমি তোমার আল্লাহরে তোমারে দিয়া লাই, সম্পত্তি আমার নিজের হাত দিয়া কামাই করছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্পত্তি কার? তো সম্পত্তি আল্লাহর, হাত দিয়া কামাই করছে। হাত দিছে কে? তো মুসা কালিমুল্লাহকে আল্লাহ যদি তোমাকে হাত না দিত, তো মিশরের বাজারে দাঁড়ায়া ভিক্ষা করা লাগতো। কথা কন ঠিক কিনা? এইবার কারণ এবার চলে গেল রে, তার দল বলার কাছে গিয়া জমাইছে বিরানির ফুটলা দিয়া, আয় তোরা খেলা হবে। কই কি খেলা? আরে বেটা শোনস না, আমার যে এত ধন সম্পদ, মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে লেখে, কারণের এত ধন সম্পদ ছিল আপনি জানেন? 100 জন শক্তিশালী পুরুষের বোঝা হইতো শুধু তার সম্পদের চাবি। এবার বুঝে না? এবং মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে আরো আসছে যে 100টা খচ্চরের বোঝাই হইতো কারণের সম্পদের চাবি। চাবি তো এবার বুঝেন সম্পদ কি আনতাম। আচ্ছা আপনারা বলেন সম্পদ কি বেশি না কম? বলেন সবাই, বেশি না কম? বুঝি শীতে আপনারা শক্ত হয়ে যাইতেছেন গা, আপনারা তো বেশি শক্ত হইতেছি আমি। ওই যে হাওয়াটা এদিক দিয়ে আমার বুকটা তাই লাগে। মারহাবা কন ভাইয়ের আমার। আর উত্তরবঙ্গের অবস্থা তো আরো খারাপ। সাংবাদিকে জিগায় গোসল করেন না কয়দিন? হে 21 দিন। আমি কি হ্যাঁ তো কয়দিন পরে ফির হইতে পারবো, কুত্তা পোষা গন্ধ বাইরিব, মাথায় জট লাগাইব, হ্যাঁ কিন্তু কয়দিন পরে ফির হয়ে যাবো। আমার দেশে ল্যাংডা আটলো বলে ফির হয়। কথা কয় না দি, কথা কয় না দি। আচ্ছা যার শরীয়ত নাই হ্যাঁ ফির হয় কেমনি কন? এমন অবস্থা। আর আপনারা তো শতগুণে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরও কুয়াশা আসার মধ্যে যেই কষ্ট হয়েছে, কুয়াশা গাড়ি হুট করে টান উঠে 100, কুয়াশা দেখলে গাড়ি টান উঠে 0, ড্রাইভার হাট করে ব্রেক মারে। আমি আবার ভিডিও করে রাখছি, যা অবস্থা কুয়াশা। যাক এই শীত গরম এটা আল্লাহ মিলাই দিছে। একাধারে গরম দিলে আমাদের ভালো লাগতো না, একাধারে শীত দিলে আমাদের ভালো লাগতো না। কথা কন ঠিক কিনা? এই যে আবর্তন বিবর্তন, এই ক্ষমতা কার হাতে? জোরে কয় না কার হাতে? আচ্ছা মুসা কালিমুল্লাহ বললো কারণ জাকাত দিস, দান করিস। আচ্ছা আপনারা করেন এটা কি ভালো কথা না খারাপ কথা? ভালো কথা। কোন কারণে গিয়ে তার দলবল লইয়া, বিরানির হুটলা দিয়া দলবল লইয়া কি করব? মিছিল লোক যায় না, বিরানি দিয়া নেয়, খিচুড়ি দিয়া নেয়। তো দল বল আইসে, আইসে বলে শুনছ মিয়া তোমরা আমি বিরানি খাওয়াই, এই খাওয়াই, সেই খাওয়াই, সব কিছু করি, মিশরের বাজারের আমিত্তি খাওয়াই, সব কিছু খাওয়াই, ফলমূল খাওয়াই। হ্যাঁ আর এই দিকে দেখো না মুসার খোদা মিললে আমার সম্পত্তি নিতে আইছে। আচ্ছা সম্পত্তি নিতে আইছি না, কইছে জাকাত দাও, নামাজ পড়ো, জাকাত দাও। নামাজ কয় ওয়াক্ত? আরে আমরা না 5 ওয়াক্ত। মুসা নবীর উপরে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। ঠিক নেই? মুসা কালিমুল্লাহর উপরে 2 ওয়াক্ত। তার উম্মত
সম্পত্তির উপরে 2 ওয়াক্ত নামাজ। মুসা কালিমুল্লাহ কয় কারণে যাকাত দাও, নামাজ পড়ো। কারণে দল বলল একটা মিথ্যা মামলা সাজাইছে। এমন মিথ্যা মামলা গত 16 বছর কিন্তু আমরা দেশে আসিল না, কথা কয় না আসিল। মিথ্যা মামলা তিলেরে তাল বানাইছে, তিলেরে তাল বানাইছে। তাই এবার কারণ বলতে আছে এখন কি করণ যায়, মুসার খোদা মিললে আমার সম্পত্তির দিকে নজর দিছে, এখন কি করণ যায়। একজনে কয় মুসারে মাইরে লাও, তো কারণে থামাই দিয়া কয় বেড়া মুসারে মাইরে লাই তো মার্ডার মামলা পাইব গড়া। হ্যাঁ, বাড়ি হইছে ঢাকা, হাজিরা দেওয়ান লাগবে চট্টগ্রাম, কথা কয় না। কি এমন হয় না? বাড়ি নরসিংদী, হ্যাঁ মামলার হাজিরা দেয় গিয়া ওই উত্তরবঙ্গে গিয়া হাজিরা দেয়, এমন আসেনিও। আরেকজনে কয় মুসারে দেশ থেকে তারাইয়া দাও, তো কারণে কয় ধরে বেড়া তারাইয়া দিলে আবার কয়দিন হলো দল বললো আবার দেশও ঠিকই আইব, তারাইয়া দিয়া লাভ নাই। আর একজনে খারুইছে টেডি মার্কা শয়তান, খারুইয়া কয় নারী কেলেঙ্কারি মামলা দিয়া দাও, দেখবা যে শরমে মানুষের সামনে কথা কইতো না। এই নারী কেলেঙ্কারি মামলা আমার দেশে অসংখ্য আলেম, আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই, আল্লামা মাহমুদুল হক, আল্লামা সাইদি সাহেবকেও নারী কেলেঙ্কারি দিয়া দিয়া অপদস্থ করছে। এ কথা কয় না। আমি তো আগেই বলছি অন্য দলের হোক বিরোধী দলের হোক, এই জন্য তাকে কি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে? তাহলে তার সাথে ইনসাফি করা হইল না। ইনসাফ কারে কয়? ইনসাফ হচ্ছে আমার শত্রুর সাথে আমি ইনসাফ করব, তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করব না, কথা কন ঠিক কি না? আমার বাবার আমার গো, কারণ কই এইটা ঠিক আছে। হ্যাঁ, একটা নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দিলে অন্তত হে শরমের লজ্জা আমরা সামনে আইতো না। এখন নারী কেলেঙ্কারি মামলা কইকে দিব? আপনার এলাকাতে আছে, আপনার এলাকাতে আছে একজন মহিলা পতিতাবৃত্তি করে, হেরে ভাড়া করলে হয়ে যাবো গা। পতিতা আমার দেশে আছে না? আমার দেশে পতিতা কারা কারা কন্ত কইতে পারবেন নি? আমার তো হুন্ডা নেন। আমার দেশে যারা নাটকে অভিনয় করে এরা পতিতা, যারা সিনেমা করে এরা পতিতা, এরা হইছে দেশে বিদেশে এমন পতিতাবৃত্তি করে, বুঝেন না? বছরটা না যাইতে বিদেশে বাড়ি গাড়ি করে, এমন দেহ ব্যবসায়ী বাংলাদেশে আসেনি। আপনার না কোন অট্ট বিশ্বাস, আপনার না কোন পরিমণি, চরিত্রে 12টা বাইতে রয়েছে মিয়া। আর এইসব লোকদেরকে, এইসব মেয়েদেরকে আমার দেশের মেয়েরা কয় আমাদের আইডল। পড়িয়া পা অট্ট বিশ্বাস তোমাদের আইডল না? মনে রাখবা তোমার মহাব্বত যার লগে হাসন নাসো তার লগে হইব। আমাদের মহাব্বত থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের লগে, আমাদের মহাব্বত থাকবে আল্লাহ ওয়ালাদের লগে, নবী ওয়ালাদের লগে, আলেমদের সাথে, নামাজীদের সাথে, তাহলে হাসর নাসর তাদের সাথে হবে। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, জায়েদ খানটা আইডল বানাইছে, উল্টা ডিগবাজি খান। হ্যাঁ, জায়েদ খানটা আইডল বানাইছে, চরিত্র এনেছে জায়েদ খানের মতন, হ্যাঁ বউ খুঁজে ফাতেমার মতন। আরে বেটা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতন বউ হইতে হইলে চরিত্র বানাইতে হবে হযরত আলীর মতন। কথা কোন ঠিক কি না? আর আরেক বেটি বয়ে রইছে আলীর মতন জামাই ভাইতো বিল্লাহ, হ্যাঁ চরিত্র হরিমনির মতন, আর হে আলীর মতন জামাই ভাইতো বিল্লাহ বয়ে রইছে। চরিত্র যেমন বউ পাইবা তেমন। কথা কয় না? কথা কয় না? হে যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাইবেন, জমিনে কাজ করবেন, হারাম খাইবেন না। ভাইয়ের হক, মনের হক, 1 ইঞ্চি সম্পত্তি মাইরা খাইবেন না। টাকা তো দূরের কথা, 1 টাকা মাইরা খাইবেন না। ভাই যদি কয় ঠিক আছে তুই এই টাকাটা খাইস, বাকিটা আমার দিয়া দিস, হ্যাঁ দিয়ে দেওয়া লাগবে। মনে করেন আপনার ভাই আপনার কাছে টাকা পাইবো মনে করেন 50,000, তো ভাইয়ে কইলো ঠিক আছে তুই 20,000 রাইখা দিস আর 30 আমার দিয়া লাইস, হ্যাঁ দিয়া লাইবেন। আপনি জোর কইরা সিন্ডিকেট করে রাইখা দিবেন, ভাইয়ের টাকা দখল করে খাইবেন, ভাইয়ের তো খাইলাম, বোনের তো খাইলাম না, এটা আপনার জন্য হারাম। কারু 1 টাকা জায়গা জমি 1 টাকা মাইরা খাওয়া যাবে না, সাবধান। শুধু ওয়াজ শুনলে চলতো না, আমল করণ লাগবো। বাইরের জায়গায় বন্ধুর জায়গা দখল করে খাওয়া যাইব? বন্ধুদের জায়গা দিছে ওই খালের ভার, যেই জায়গা কেউ কিনতো না। এটা আমাদের এলাকায়ও দেখছি, যেই জায়গা কেউ কিনতো না ওই বইনের ওখানে জায়গা দিছে, প্রপার জায়গা ভাই এটা লইয়ে গেছে। এই 2 নম্বরই করলে হজ কইরা নামাজ পড়া ভাই সাহেব জান্নাতের মুখ দেওয়া কখনো সম্ভব হবে না। জান্নাত রাখেন ভাইরা আমার, বাবার আমার গো, এইবার
কারণ বলল ঠিক আছে। কই কোন সময় যাইতাম? রাতের বেলায়। কোন বেলায়? রাতের বেলায় পতিতাবৃত্তির মহিলা না দরজার সামনে গিয়া দরজায় খটখট করছে। মহিলা কয় কে? কয় আমি হইলাম কারণ। বাইরে খাইছে। তুমি কারণ এখানো কা? কয় আমি কারণ আসছি রে মহিলা, আগামীকাল মুসা কালিমুল্লাহর একটা মাহফিল আছে। ওই মাহফিলে গিয়া তুমি শুধু বলবা আপনারা কার ওয়াজ শুনতে নাইছেন। গত রাতেও তো মুসা আমার লগে জেনা করছে। জোরে কইতেন না? হুজুররা নারী দর্শন করছে। বিশ্বাস হয়? কথা কয় না বিশ্বাস হয়? এটা সাজানো নাটক। মনে রাখবেন, সাজানো নাটক। আল্লামা সাইদিকে কত মিথ্যা মামলা দিছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ দোয়া কইরা গেছে, আল্লাহ আমার এত বড় ক্ষতি যারা করলো তাদেরকে জাতির সামনে ন্যাংটা বানায়া দাও। হ্যাঁ, ন্যাংটা বানাই দিছে। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, যারা আল্লাহর ওলি হয় তাদের কথা সত্য হয়। দুনিয়ার জমিনে এখানে যারা আরো নামাজি আছেন মুমিন, মুমিনদের স্বপ্ন সত্য হবে কিয়ামতের পূর্বে। মনে রাখবেন, ফাইদুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথা যুক্তির নয়, সবগুলি যুক্তির। মনে রাখবেন, আল্লামা সাদি যা বলছে যে লারা দিলে দিল্লি যাইবা, হ্যাঁ দিল্লি গেছে। এটি মিলাইয়া দেখেন, মিলাইয়া দেখেন হকের পক্ষে কারা আছে। এই দেশের আলেমরা আছে। কথা কন ঠিক কিনা? আমরা জনগণ আলেমদের সাথে থাকবো। বলতে পারেন হুজুর কেন? আমি বলবো সাহাবীরা নবীর সাথে থাকছে, এখন নবী নাই, আছেন হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ। তাহলে আমাদের দায়িত্ব হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখের সাথে থাকা। কথা কন ঠিক কিনা? নাকি সাহাবীরা আবু জাহলের পক্ষে গেছে, নমরুদের পক্ষে গেছে, ফেরাউনের পক্ষে গেছে? কার পক্ষে আছিল? আমার নবীর পক্ষে আছিল। আমরাও নবী ওয়ালাদের পক্ষে। কথা কয় না? কি সাজানটা সাজাইছে তো। মহিলা কয় আমার ফায়দা কি? ফায়দা হইলো তোমার 1000 থেকে 5000 দিরহাম দেওয়া হবে। ওই যুগে কয় হাজার দিরহাম? 5000 দিরহাম দেওয়া হবে। মহিলা কয় ঠিক আছে আমি রাজি। কিন্তু মহিলা জীবনে মুসারে দেখে নাই। পরের দিন মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব থেকে ওয়াজ করে। মুসা কালিমুল্লাহ বলতেছে, এ আমার উম্মতারা শুনো, আল্লাহ কইছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কোরআনে বলছেন, আমাদের কোরআনে। আর তাওরাত কিতাবের মধ্যে যাকাতের কথা ছিল, দান করার কথা ছিল, নামাজের কথা ছিল। মুসা কালিমুল্লাহ কয় নামাজ ছাইরো না, নামাজ পড়বা, যাকাত দিবা, দান করবা। কারণ কি জানোনি? তুমি আমি এই দুনিয়ার জমিনে থাকবো না, আমাদের পেছনে হলো মৃত্যু, আমাদেরকে ধাওয়া করে। মুসা কালিমুল্লাহ দেখেন কি ওয়াজ করে। আবার বলতেছে যদি নামাজ না পড়ো, যাকাত না দাও, দান সদকা না করো, মরার পরে কিন্তু সামনে জাহান্নাম। মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে। ওই যে পতিতাবৃত্তি মহিলারা কন্টাক্ট করে ভাড়া করছে, ওই মহিলা মজলিসের মাঝখানে আয়া বসছে। এই মহিলার যত কাস্টমার এরা কয় মহিলা এই জায়গায় এত এহানো খা, এত এই জায়গা থাকার কথা না। ঠিক কিনা? আপনাদের এখানে যদি মমতা এখানে ভয়, তা আপনারা কিটা কইবেন? আপনারা কবেন ও মামা এই বিড়ি তো ফাইটটা যায়, গান গাউন না, এই বিড়ি তো ইয়ানো আবার কথা না, এ কথা হয় না। তো যারা হের রেগুলার কাস্টমার বুঝেন না, এরা রাস্তা দিয়ে যায় কয় হেনো কা। ওইদিকে কারণ তার দল বলল ইয়া মুসা কালিমুল্লাহর যেই জায়গায় ওয়াজ করে প্যান্ডেলের পাশে দাঁড়ায় রইছে, কারণ শিখাইয়া দিছে মহিলারে, আমি যখন ইশারা দেব আমার দিকে তাকাইবা বারে বারে, আমি যেই সময় ইশারা দেব ওই সময় দাঁড়ায় কইবা মুসা তোমার লগে জেনা করছে। মুসা কালিমুল্লাহ ওয়াজ করতে করতে শেষ পর্যায়ে আসছে। এমন সময় রে কারণের দিকে মহিলা তাকাইছে, কারণ ইশারা দিছে রেডি। বলেন কি রেডি? সাথে সাথে মহিলা দ্বারা কয় মুসার উম্মতারা গো শুনেন, কার ওয়াজ শুনতে নাইছে? এই লোক তো ভালো লোক নয়, আপনারা হের ওয়াজ নিয়ে শুনতে নাইছেন। গত রাতে তো এই মুসা আমার সাথে জেনা করেছে। আপনি নাউজুবিল্লাহ কইছেন না? জোরে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে পুরা মজলিস স্তব্ধ হয়ে গেছে। কি রে কয় কি?
আচ্ছা এখন যদি কোনো মহিলা আয়া যদি এখন আমার বিরুদ্ধে আপনারা কি কইবেন? ও আল্লাহ রে, ভাবছিলাম হুজুরে জিবরাইল, এখন দিয়ে দেখি সর্বনাশ। ঠিক কি না কর? যাচাই কিন্তু করতো না, কথা কয় না, যাচাই করবো, যাচাই করতো না। কিন্তু এখন আমরা যারা আছি, এখন সবচেয়ে বড় ফিতনার যুগ হলো এআই। কি এআই বুঝছেন নি? মানে আমরা এখন যারা আছি হরিমন্দিরে দিয়ে আমগুলোর লোকে ভিডিও বানায় বসে থাকবো, আপনারা খাইছে মানে এই হুজুর নীলা। এআই হচ্ছে দাজ্জালের ফিতনা। আপনার মেয়ের ছবি দিয়েও বানালে তারবো, খারাপ ভিডিও বানালে তারবো, আপনার ফুলারে দিয়েও খারাপ ভিডিও বানালে তারবো। এ হচ্ছে এআই এর যুগ। এআই এর যুগ হয়েছে একটা ফিতনা। ইতিমধ্যে অসংখ্য নারী সংসার আগুন লাগছে। এআই দিয়ে বেটির ছবি করতে পাইছে, বুঝেন নাই কথাটা? দেওয়ারের ছবি তুলছে, খালাতো ভাই মামাতো ভাই ছবি তুলছে। তো এই ছবি তো বিভিন্ন মোবাইল থেকে নিয়ে এআই দিয়ে ভিডিও বানায়া কয় তোমার বউ এই যায় তো বেটা বিদেশ থেকে তালাক দিলাইছে। এমনও ঘটনা ঘটছে। কথা কয় না। এআই হচ্ছে ফিতনার যুগ, বুঝেন নাই কথাটা? ফিতনার যুগ এটা দাজ্জালের ফিতনা। এটা দাজ্জালের অসংখ্য ফিতনার মধ্যে এটা আর একটা ফিতনা। তো এই মহিলা যখন কইছে মুসা আমার লগে জেনা করছে, পুরা মজলিস স্তব্ধ হয়ে গেছে। কি কয় কি মুসা কালিমুল্লাহ কয়, মহিলা যা বলছো আর একবার বলো, আবার বইল রে মহিলা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ বিপদ দূর করে। সুবহানাল্লাহ কন্যা। আপনার ছেলেটা আপনারে নামাজ পড়ে, এই বাবা আপনার ফুতে আপনারে ভালোবাসে, পুরাটা মিথ্যা কথা। আপনার বউ আপনারে ভালোবাসে, পুরাটা ভুয়া কথা, বাটপারি সিটারি কথা। এটা আপনার বউ যদি আপনারে না ভালোবাসতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতো। আপনার মেয়ে আপনার ছেলে যদি আপনাকে ভালোবাসতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতো। যে স্ত্রী নামাজ পড়ে না ওই স্ত্রী আপনার আপন নয়। যেই ছেলে নামাজ পড়ে না ওই ছেলে আপনার আপন নয়। যেই মেয়ে নামাজ পড়ে না ওই মেয়ে আপনার আপন নয়। সুতরাং যেই ছেলে নামাজ পড়ে, যেই মেয়ে নামাজ পড়ে, যেই স্ত্রী নামাজ পড়ে, এরাই হচ্ছে আপনার আপনজন। কথা কন ঠিক কিনা? মুখে মুখে ভালোবাসা না, এটা ভালোবাসা হুদা খাওয়ানোর দাম না, পাম দিয়ে খাওয়ানোর দাম না। আব্বা তুমি বালা, বউ কইব জামাই মাশাআল্লাহ আমার বালা, ফাম দিয়ে খাওয়ানোর। পর্দা করবি, নামাজ পড়বি, তাহলে বুঝাম জামাইরে ভালোবাসো। স্বামীর কথা মতো চলবা, তাহলে স্বামী বুঝবে যে না বউটা আমারে ভালোবাসে। স্বামীর কথা মতো যেই নারী চলে না, বোঝা লাগবে ওটা ভালো নারী না, ওটা দাজ্জাল মার্কা ডাইনি নাম্বার 1। এ কথা কয় না না আমার কথা এমন কররা কথা হয়। আমি কারো সার দিয়ে কথা কই না। বন্ডামি করবা, সার নাই। কথা মানবা না, সার দিয়ে কথা বলি না। একমাত্র আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আইছো হুজুরের ভুল ধরতে, তুমি নিজে সুদ খাও, তোমার বাপ ভাই 14 কোটি সুদ খায়, আর তুমি হুজুরের মৌলবাদ রাজাকার, নিজে করে টান্ডারবাজি সাদাবাজির সমর্থন করো, আর হুজুরের একেবারে রাজাকার মৌলবাদ। তোমার চরিত্র কত নম্বর দেশের জনগণ বালা কইরাই জানে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, মুসা নবী কয় 2 রাকাত নামাজ পড়বো। মুসা নবী আবার 2 রাকাত নামাজ পড়ে। নামাজ পড়ার পরে আবার মুসা নবী কয়, মহিলা একটু আগে যা বলছিলে আবার বলো। সবাই থাক করে তাকা রইছে। আবার কইবো, বুঝেন নাই কথাটা? একবার তো কইছে আবার কইবো। এইবার মহিলা কয়, ওই যে কারণ আমার শিখায়া দিছে আমি যেন বলি মুসা আমার লগে জেনা করছে। আল্লাহু আকবার। এখন সাক্ষী মুসার পক্ষে। সুবহানাল্লাহ কইতেন না? এখন সাক্ষী কার পক্ষে? মুসা কালিমুল্লাহর পক্ষে। কারণের নাই মুসাদ দালাইছে, হে যাইতেছে বাগে হে জাগা। মুসা কালিমুল্লাহ কয়, মহিলা তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, যাও। কারণ তোমার ভাড়া কইরা আনো না, তুমি আইছো। ঠিক কিনা কর? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ,
তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো একমাত্র কেবলমাত্র কার দরবারে? জোরে কয় না কার দরবারে? মুসা নবী সাহায্য চাইছে কার দরবারে? মুসা নবী সাহায্য চাইছে আল্লাহর দরবারে। মুসা নবী কয়, মহিলা রে, তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, মহিলা যাও, তুমি চলে যাও। মহিলা জায়গা এইদিকে কারণ নেওয়া জায়গা এইদিকে ফলায় আর কয়, আচ্ছা গিয়া লই তাই রে, আচ্ছা গিয়া লই তাই তেল মজাইমো। আমরা আসেন এমন বেড়ায় কেউ লোকে ফারছে না, বউর লোকে ফারে, কথা কয় না। আবার কিছু বেড হইতেছে জামাইয়ের লোকে ফারছে না, বাচ্চাটারে মারে আর কয় তার মতন হইছে, তার মতন হইছে, কথা কয় না। আসিনি এমন বেড়িয়ায় বেজুতে বেড়িয়ে জামাইয়ের লোকে ফারছে না দিকে বাচ্চারে মারে, তার মতন হইছে। তো তার মতন হতো নাকি? এটা কি ডিপজুলের মতন হইব? বেড়া জন্ম দিছে, বেড়ার মতন হইব। মাঝে মধ্যে আমার ওয়াইফে কয় আপনার হুদ আপনার মতন হই, তা আমি কি কার মতন হইতো? আমারটা আমার মতন হইব। সুবহানাল্লাহ কইতেন না? মানে আমার ছেলেও যেমন মিথ্যা কথা সহ্য করতে পারি না আমি, আমার হুতো এইরকম। একদিন ওর আম্মা বলতেছে, বাবা ফ্রিজে তো টমেটো নাই, কি রান্না করবো তোমার আব্বুর জন্য? কোনা ভালো করে তাকাইয়া দেখো আসেনি। কোনা না নাই, মানে এর সাথে মজা করতেছে। হঠাৎ করে কতক্ষণ পরে ডিম খোলার জন্য ও ফ্রিজ খুলছে, আমার ছেলে মাথাটা নিচ দিয়ে গিয়া কয়, এই টমেটো করতে এটি করতে যে, তাহলে তুমি আম্মু মিথ্যা কথা বললে কেন? আল্লাহ পাপ দিবে। দেখেন, বাচ্চারে ছোট সময় যা শিখাইবেন বাচ্চা তা শিখবে। কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস কথা কন, ঠিক কিনা? বাচ্চারে সত্য কথা শিখাইবেন, হাসির ছলেও সন্তানের সাথে মিথ্যা কথা বলবেন না। কথা কি মনে থাকবে? আমার আগের এই কথা ওয়াজ শুনলে চলতো না, এটা ব্যক্তি জীবন থেকে ট্রাই করতে হইব। স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপকে পর্যন্ত হক কথা বলতে হইব। কথা কন, ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার গো, ওইদিকে কারণ না কয় তাইরার যা খবর আছে গিয়ে লই। মহিলা তো বাইক গেছে, ঘুমা রাইতের বেলা কারণ না গিয়ে ভাইয়া উঠছে, হ্যাঁ তোরে ভাড়া করে নিছি না, তাহলে এই কল্লিকা কয় কি করছি? প্রথম তো আমার পক্ষে কইছিলা, তো শেষে দিয়ে আবার মুসার পক্ষে কইলা কা? মহিলা কয়, আমি জীবনে মুসারে স্বচক্ষে দেখি নাই, প্রথম তোমার কথা শুনিয়া আমি সাথে সাথে কি করছি জানো? মুসার বিরুদ্ধে অপবাদ দিছি, কিন্তু মুসার আমি সরাসরি জীবনে দেখি নাই। মুসা যখন নামাজ পড়তেছে তখন আমি মুসার চেহারার দিকে তাকায়া দেখলাম, এত সুন্দর দুনিয়াতে আর কোন পয়গম্বরকে দেখি নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। মুসলমান ইমানদারেরা, মুসা নবী মুসার যুগ সেরা সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার যুগ সেরা সুন্দর, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, তারার যুগ সেরা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য তিনি হলেন আপনার আমার নবী, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা তিনি হলেন আপনার আমার নবী। আল্লাহু আকবার। মুসার যুগে মুসাই সেরা সুন্দর ছিল, মুসার যুগে, কথা কয় না, মুসার যুগে মুসাই কি সেরা সুন্দর ছিল। তোমারই জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কম।
তাহলে মুসার মতন সুন্দর ওই যুগে কেউ ছিল না। খেয়াল করেন, মুসার মতন সুন্দর ওই যুগে কেউ ছিল না। কারণ কয় এ মহিলা প্রথম তো ঠিকই বলছিলেন, এরপরে আমার বিরুদ্ধে বললা, মুসার পক্ষে বললা। মহিলা কই শুনে নাও, আমি মুসার চেহারার দিকে তাকাইয়া ভাবলাম রে, প্রথম না বুঝিয়া টাকার লোভে পড়িয়া আমি মুসার বিরুদ্ধে সাক্ষী দিলাম। না না, এমন একজন সুন্দর পয়গম্বর, এত সুন্দর, তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আমার উচিত হয় নাই। মহিলা কয় আমি মুসার দিকে তাকাইয়া মুসারে আমি ভালোবেসে ফেলেছি। মুসা পয়গম্বরের প্রতি আমার বড় ভালোবাসা লাগছে, মায়া লাগছে, এই জন্য দ্বিতীয়বার আমি মুসার পক্ষে সত্য কথাটা বলে দিলাম। এইদিকে মুসা নবী কাঁদতেছে, বুঝুন নাই কথাটা? এইদিকে মুসা পয়গম্বর কাঁদে। আল্লাহ তাআলা আমি কালিমার দাওয়াত দিতাম, কাফের বেঈমানরা আমাকে গালি দিত, মা নিয়া বাপ নিয়া গালি দিত। আল্লাহ রে কত অত্যাচার করলো, নির্যাতন করলো রে আল্লাহ, কত কটাক্ষ করলো, দুঃখ নাই। কিন্তু আমার আপন স্বাস্থ্য ভাই কারণ হইয়া আমাকে নারী কেলেঙ্কারি মামলা দিল। আল্লাহ এটা বড় আমার কষ্ট লাগছে, আমার চরিত্রের বলে কথা, আমার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাইছে। মুসা কালিমুল্লাহ কান্দে রে। আল্লাহ তাআলা বলেন জিবরাইল রে তাড়াতাড়ি করে যা মুসা নবীর আবার সালাম বলে দে। মুসা নবী কারণের বিরুদ্ধে যা যা বলবে আমি আল্লাহ তা কবুল করব। জিবরাইল আই পড়ছে, আয়া কো পয়গম্বর কাঁদবেন না, আপনি কারণের বিরুদ্ধে যা অভিযোগ করবেন আল্লাহ কবুল করবে। আর ওই দিকে কারণ মহিলার লগে তর্ক করে পারতাছে না, মহিলা মানুষ বুঝেন না, কন্যা নাই, যা বলে ফ্রি সার্ভিস। বউর লগে কাজ্জা কইরা দেখছেন একদিন, হে বাসর রাইতের কথা কয়ে পর্যন্ত ঘোড়া দিব, অথচ একটু আগে তরকারি লবণ দিছে না এটা মনে নাই, কিন্তু কাজ্জা লাগিয়া দেখেন ওই আগের কত ঘোড়া দিব, কথা কয় না দি, কথা কয় না দি। চিনছেন না, এটার নাম নারী। এই জন্য অনেকে গবেষকরা বলে পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, নদীর ভারে বাড়ি, এই দুটোই সর্বনাশ, এই তিনটাই কি সর্বনাশ। আমার আব্বাজিরা গো, কারণ কয় মহিলার সাথে তর্ক করে লাভ নাই। এবার মুসার কাছে যাই, মুসার লগে খেলা হবে, খেলতে আইতেছে, খেলা হবে। আখ করে দল বললো, এবার ফাইনাল খেলতে আইছে, এবার খেলা হবে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে। দল বললোই আইছে, আয়া মুসা নবীরে কয় মুসা বদুয়া দাও, তুমি আমার বিরুদ্ধে বদুয়া দিবা, আমি তোমার বিরুদ্ধে বদুয়া দেব, দেখি কারটা কবুল হয়। আরে বাপরে, খেলতে আইছে। এখন কিন্তু অস্ত্রের খেলা না, গোলাগুলির যুদ্ধ না, মারামারির যুদ্ধ না, টেটা এক কেটে বললাম আমাদের ব্রাউন বেড়ার মতন না, এই যুদ্ধ না, যুদ্ধ হইব এখন বদুয়া, কারটা কবুল হয়। তো মুসা নবী কয় বদুয়া আপনি দেন, তো কারণ কয় না তুই বদুয়া দে। তো মুসা নবী কয় তুই লাগ দিয়ে আইস, তুই বদুয়া দে। আচ্ছা আপনার বাড়ির যদি কেউ লাডি লই আইয়ে, লাডি লই আইয়া যদি হে যদি আপনারে কয় আয় মার মার, আপনি কি কইবেন? বেটা তুই আইস, তুই মার ফাললে, কথা কয় না, কেউ এটা কইতেন নাম নে, আপনি কইবেন তুই লাডি লই আইস, আরেক বাইর থেকে এই বাইতে আইস, তুই মার ফাললে। তো মুসা নবী কয় তুমি আইসো আমার লগে লাগদা, তো তুমি বদুয়া দাও। তো এবার কারণে হাত উঠাইছে, হাত উঠায় কয় আল্লাহ মুসার ঠ্যাং দিবেন গেলাও, মুসার ঠ্যাং ভেঙে গেল। তো আল্লাহ রে কয় আচ্ছা মুসা কালিমুল্লাহ কার পয়গম্বর? আল্লাহর কাছে কয় আল্লাহর ভেঙে। আচ্ছা মার কাছে মামুর বাড়ির গপ, চিন্তা করছেন নি কত ব্যাকল। কয় আল্লাহ মুসার মেরে লাও, মুসার মাথাটা ভেঙে গেলাও, মুসার হাত ভেঙে গেলাও, মুসার পাও ভেঙে গেলাও, মুসার ধ্বংস করে দাও, মুসার আগুন লাগায় হুইরা লাও। দোয়া করতে করতে মুখে দিয়ে ফেনাইছে, 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 বুঝুননি? মুসা এবার তুমি বদুয়া দাও। হ্যাঁ তো বদুয়া দিয়ে এসেছে, একবার মেহনত দিয়ে এসেছে, এবার তুমি বদুয়া দাও। এইবার মুসা কালিমুল্লাহ কয় কারণ রে বুঝা কই শুনি, কাহা বুঝাই কইছি। কারণ ভাবছে কি, হে যে বদুয়া দিছে কবুল হইছে না, হে ভাবছে মুসারটাও কবুল হইতো না, কিন্তু মুসা যে আল্লাহর পয়গম্বর তাই না তো জানে না। সুবহানাল্লাহ কইতেন না? এই যে এখানে নামাজি মুরব্বী, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম আছে, মুরব্বীরা আছে,
তাবলিগুল গাফিল কিতাবের মধ্যে লেখে মুরব্বীরা যদি হাত উঠায় দোয়া করে ওই দোয়া আল্লাহ খালি ফিরায় না। কারণ আল্লাহ কয় আমার লজ্জা লাগে। পিতামাতা দোয়া করলে আল্লাহ খালি ফিরায় না, মুসাফির দোয়া করলে আল্লাহ খালি ফিরায় না, মুসলিম ব্যক্তি দোয়া করলে আল্লাহ খালি ফিরায় না, উলামায়ে কেরাম দোয়া করলে আল্লাহ খালি ফিরায় না, কোন তাকওয়াবান ইখলাসী বান্দা দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। স্বামীর জন্য স্ত্রী দোয়া করলে কবুল হয়, স্ত্রীর জন্য স্বামী দোয়া করলে কবুল হয়, পিতামাতার জন্য সন্তান দোয়া করলে কবুল হয়, সন্তানের জন্য পিতামাতা দোয়া করলে কবুল হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর একটু আগে জিবরাইল কি কয়ে গেছে? আপনি কারণের বিরুদ্ধে যা বলবেন আল্লাহ কি করবে? কবুল করবে। এইবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ মালিক, তোমার দেওয়া জমিনের উপরে দাঁড়াইয়া কারণ অহংকার করলো, তোমার দেওয়া সম্পত্তি পাইয়া কারণ অহংকার করলো, মিথ্যা কেলেঙ্কারি মামলা দিল, আমার দেশে অবৈধ ক্ষমতা পাইয়া গত 16 বছর আলেমদেরকে বিএনপি জামাতের লোকদেরকে হামলা মামলা দিয়া মামলার বাণিজ্য চলতেছে, ঠিক কিনা? অবৈধ সম্পদ আছে, বুঝেন নাই? মামলা দিলে কি করবেন এখন আপনি? সাক্ষী নাই, বুঝেন নাই? জন্ম 80 সালে হে সাক্ষী দেয় 71-এর। কি এমন হয়েছে না? অনেক হুজুরারে কইছে, অনেক হুজুররা বলছে আমি তো জন্ম হয়েছে 83-তে, জন্ম হয়েছে 75-76-এ, তো আমি 71-এ রাজাকার হই কেমনে? তুমি যেইভাবে হক কথা কইছো না, তুমি চেতনায় রাজাকার, চেতনায়। মানে এই দেশে বুঝেন নাই, এই যে সুরুবি নামক জুলাই যুদ্ধে একটা মেয়েরে বুঝেন নাই, বয়স 17 বছর, হেরে 21 বছর দিয়া এরে রিমান্ডে নিছে, সাইরা দিছে পরশুদিন। ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, ছাত্র জনতা প্রতিবাদ করছে, সাইরা দেওয়ার লাগছে। তো যে মিথ্যা মামলা দিছে, ভাই আমার দেশের সমস্যা কি? মামলা দিলে যাচাই বাছাই করে না। প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করি, ভাই আপনারও ছেলে মেয়ে আছে, সিলে কান নিছে গা, সিলের লগে দৌড়েন না। একজন মানুষের মিথ্যা মামলা দিলে আপনি যাচাই বাছাই করবেন। আপনি যদি কারো প্রতি অবিচার করেন, সারা জীবন হজ কইরা নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবেন না। কথা কন ঠিক কি না? যাচাই বাছাই করার দরকার না ভাই। কি জানেননি, মিথ্যা মামলা এইটাও লেখে, সত্য মামলা এইটাও লেখে। তো মিথ্যা মামলা হইলে মামলা হইব কেমনে? হইব কেন? মানে যারাই মামলা করতে যায়, বুঝেন নাই, কেউ টিয়ার ফিরায় না। আপনি গেছেন আমার বিরুদ্ধে মামলা করতেন, এটাও লেখছে। আবার আমি গেছি উল্টা আপনার বিরুদ্ধে মামলা করতেন, এটাও লেখছে। এরা কয় আইন আইনের গতিতে চলবে, আইন অন্ধ। আইন কি? আইন যদি অন্ধ হয় তো সমান বিচার করবি কেমনে? কথা কয় না, কথা কয় না। এটা মিথ্যা কথা, জনগণে ভুল বুঝায়, জনগণে ভুল বুঝায়। কথা কন ঠিক কি না? ভাইরা আমার, বাবার আমার গো, ইনসাফের থেকে বিচার করতে হলে রে মুসলমান, দুই পক্ষের সাক্ষী যত উপযুক্ত সাক্ষী লাগবে। সাক্ষী ছাড়া, প্রমাণ ছাড়া, ওয়ারেন্ট ছাড়া কাউরে গ্রেফতার করা যায় না, যায় না, ঠিক কি না? ডাকাতে গাড়ি লিয়ে যখন বাইরেছি, বুঝেন নি, পুলিশে ধরে লিয়ে যায়। দইরা ড্রাইভারের লাইসেন্স দেখলো আছে, আমারও লাইসেন্স আছে। এরপর আমার কি করে জানেন, কোনো দোষ পায় না তো। হুজুর গাড়ির বাম্পারটি মোটা মোটা, ওই যে আমার গাড়ির সামনে দেখেন মোটা বাম্পার লাগানো আছে, আপনার গাড়ির বাম্পার মোটা মোটা। আমি কি মোটা এদিকে আমি বানাইছি? মডেল দিয়ে কোম্পানি বানাইছে, ভাবলে কোম্পানির ধরে। এরপরে গাড়ির পিছনে গেছে, পিছনে গিয়ে লাইটটা কম জ্বলে। মানে আকাশের যত তারা, পুলিশের মামলার এত ধারা। কি করবো? এটার লেগে এটা খাইতো বিল্লা। আমার ড্রাইভারে পিছিয়ে নিয়ে চা পানাতে আসেনি, হুজুর কম দিত বিল্লা। আমার ড্রাইভারে পিছিয়ে নিয়ে চা পানাতে আসেনি। আচ্ছা, এটা সামনে পড়লে খুললো তো সারে, আমার দেরি করার না দরকার আছে। কত ফকির বাক্কার দিয়ালাই নে, দিয়ালাম নে, খা চা পান খা। লোকে বিড়িও খাইছে, বিড়ি তো খাওয়াই, ডাবল বিড়ি খায় না, দামিটা খায়, দামিটা খায়। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, আমার প্রশাসনের ভাইয়েরা, কাউকে মিথ্যা হামলা মামলার ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করবেন। কাউরে ওয়ারেন্ট ছাড়া ধরবেন না, প্রমাণ ছাড়া কাউকে ধরবেন না। কথা কন ঠিক কিনা? আপনার কথা আমরা কইয়া যাই, তারা যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলে তো বুঝেনি। তো আমি যদি কারো উপর অবিচার করি, অত্যাচার করি, আমার জিহুদ দিয়া কিন্তু আল্লাহ দুনিয়াতে জাতা দেওয়া নিব। কথা কয় না, কথা কয় না।
আমার শত্রু হোক কারো প্রতি অবিচার করা যাবে? অন্য দলের হোক কারো প্রতি অবিচার করা যাবে? অবিচার করা যাবে না, এটার নামে ইনসাফ। সে অন্যায় করে নাই, সে অন্য দলের হোক, অন্যায় করে না, আমি কেন তাকে? একটা আওয়ামী লীগের সবাইকে অপরাধী, হাতে গোনা হয়তো 10-15 হাজার নেতা কর্মী, কিন্তু আসলে সাধারণ কিছু কর্মী আছে সমর্থক, এরা তো অপরাধী না, এরা দলকে সমর্থন করে। যারা সত্যিকার অর্থে অপরাধী এদের বিচার হওয়া লাগবে। এদের বিচার হয়েছে না তো শুরু খানো কর্মীরে দৌড়াইয়া লাভ আছে? আমার কাছে ডাইরেক্ট কথা, জুতা চুরে ফিটটা মাইরালা, ব্যাংক বইয়া কোটি টাকা চুরি কইরালা, হেতারে কয় আসসালামু আলাইকুম স্যার, কালকে আমার মেয়ের বিয়া, যাও দাওয়াত দাওয়াত। কথা কন ঠিক কি না? ভাইয়ের আমার, বাবার আমার গো, একটু আগে রে মুসলমান জিব্রাইল বইলা গেছে মুসা নবী গো যা বলবেন আল্লাহ কবুল করবে। মুসা নবী হাত উঠাইয়া দোয়া করে, কথা মনে আসেনি, কারণ তো জানে না মুসা তো পয়গম্বর, তার দোয়া ফিরবে না। মুসা নবী কয় এ আল্লাহর দেওয়া জমিন কারণ রে ধর, মাটি কারণটা ধরে নিছে, কারণে ধরে নিছে, কারণ এবার ছুটতে পারে না, কারণে আসে কই মুসা তুমি আর কত জাদু দেখাইবা? এর আগে কত জাদু দেখাইছো, হাত বগলতে বাড়ি করলে আলোকিত হয়ে যায়গা, এরপরে লাঠি ছাইড়া দিলে অজগর সাফ হয়ে যায়গা, আর এখন তুমি মাটি রে আমার জাদু দিয়া লাগাইয়া দিলা, কিন্তু এটা তো জাদু নয়, সরাসরি গজব কার। মুসা কালিমুল্লাহ এবার বলে রে জমিন কারণ রে মাটির নিচে ডাবায়া দাও, ডাবাই দিছে। এইবার কারণ সরতে পারে না, এইবার মুসা কালিমুল্লাহ কয় জমিন রে কারণ রে জমিন নিচে ডাবায়ালো, ডাবাই লাইছে, এক জাতা ডাবাই লাইছে। তাফসীর কিতাবের ভিতরে লেখে রে কারণের ধন সম্পদ গুলিকে আল্লাহ পাথর বানায়া দিয়েছে, আজও পর্যন্ত কারণ মাটির নিচে যাইতেছে, ওই যে সম্পদের অহংকার, অবৈধ সম্পদের পাহাড় গড়ছে, মানুষ মিথ্যা হামলা মামলা দিছে, মুসা কালিমুল্লাহরে নারী কেলেঙ্কারি মামলা দিছে রে, সব সম্পত্তিগুলো আল্লাহ ধ্বংস করে দিয়া পাথর বানায়া দিয়েছে। কারণ এখনো জমিনের নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাবে। কিয়ামতের ময়দানে ইসরাফিল সিংহাই ফুঁক দিবে, 70,000 আগুনের শিকল লাগাইয়া ওই কারণ সহ জালিম কাফের বেঈমান নেতা নেত্রীকে বিচারের মাঠে হাজির করবেন কে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা কাফেরদেরকে, অস্বীকারীদেরকে যখন দলে দলে হাকাইয়া হাকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দুনিয়াতে যদি আপনি সমাজের বিচার, পারিবারিক বিচার, রাষ্ট্রের বিচার আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী যদি না হয়, ওই হামান কারণ ফেরাউন নমরুদের লগে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য সমস্ত ক্ষেত্রে বিধান মানবো কার? জোরে বলেন না কার? আমার তিলাওয়াত কি তো সূরা ফুরকানের 80 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকবে না, যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানবে না। সামাজিক বিচার, রাষ্ট্রীয় বিচার, নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা, এই সর্বক্ষেত্রে বিধান মানা লাগবে। জোরে বলুন তো কার? দ্বিতীয় নাম্বার হলো জেনাবে বিচার করা যাবে না। আমার দেশে জেনাবে বিচার করে একদল আছে, ওরা কারা? কত কারা? যারা সুদ খায়, আপন মায়ের সাথে জেনা করে, এরা বড় অপরাধী। 3 নাম্বার যারা মানুষ খুন করে, এরা বড় অপরাধী। 4 নাম্বার যারা চুরি করে, এরা বড় অপরাধী। ঘোষণা কার? জোরে কয় না। এই জন্য আল্লাহ ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। এক নাম্বার যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে ডাকে না, যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানে না, তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। দ্বিতীয় নাম্বার যারা ব্যভিচার করে না, তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। তৃতীয় নাম্বার যারা খুন খারাপি মার্ডার করে না, তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবান ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ
আল্লাহ তাআলা রাষ্ট্রীয় বিধানে, রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষেত্রে যারা আল্লাহর বিধান মানে না, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে যারা আল্লাহর বিধান মানে না, পারিবারিক বিচারের ক্ষেত্রে যারা আল্লাহর বিধান মানে না, সর্বক্ষেত্রে যারা আল্লাহর বিধান মানে না, মানুষ হত্যা করে, জানা ব্যভিচার করে, চুরি করে, আল্লাহ কয় এরা অপরাধী। কিয়ামতের ময়দানে ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ কয় তারা অপরাধী। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে অত্যন্ত অপমান আর লাঞ্ছনার সাথে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন কে? সুতরাং আল্লাহর বিধানের ক্ষেত্রে যারা, বুঝেন না এই কথাটা, কৃপণতা করে, মানুষ গুম করে, খুন করে, হত্যা করে, জানা ব্যভিচার করে, চুরি করে, এরা অপরাধী। এটা কি আমার কথা না আল্লাহর কথা? চুরির কথা বললে তোমার গায়ে লাগে কেন? খুন খারাপি, টান্ডারবাজি, চাঁদাবাজির কথা বললে, ঘুষের সুদের কথা বললে তোমার গায়ে লাগে কেন? আল্লাহর বিধান রাষ্ট্রীয় পর্যায়ে মানতে হবে, তোমার গায়ে লাগে কেন? বোঝা যায় তুমি ওই অপরাধের অপরাধী। কথা কয় না, কথা কয় না। এই যে আমাদের ব্রাহ্মণের একটা ভাষা আছে, চুরি করলে না ডর, চুরি না করলে কিসের ডর? কথা কন, ঠিক কিনা? তাহলে আমার আব্বাজিরা সূরা ফুরকানের ৮৮ নম্বর আয়াতের উপর আমি এতক্ষণ কথা বলছি, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমলি বানায় দেখ। জোরে করা আমিন।